আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্ট টাইম তৈরি করে ফেললাম পদ্মা বিরিয়ানি। আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম একদম পারফেক্ট হয়েছিল পদ্মা বিরিয়ানিটা। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারাও কিন্তু হুবহু পদ্মা বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন। আমি ফার্স্টে একটি প্যান নিয়ে নিয়েছি, এতে 1 কেজির বেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা এবং হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ করে হলুদ, জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ বিরিয়ানির মশলা আর স্বাদমতো লবণ। টক দই দিয়ে দিলাম 1/4 কাপ মতো। 4-5টা ভেঙে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে মশলাগুলো মাংসের সঙ্গে। যখন মাখানো হয়ে যাবে তখন এখানে আমি ওই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা আমি চুলায় বসিয়ে দিব মাংসটা রান্না করার জন্যে। মাংসটা আমি বসিয়ে দিয়েছি, এটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে পদ্মাটা তৈরি করার জন্য 1/4 কাপ কুসুম গরম পানি, 2 চা চামচ গুঁড়া দুধ এবং হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আমার হাতের কাছে ইস্টটা ছিল না, এজন্য আমি বেকিং পাউডারটা দিয়েছিলাম এবং 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর এটা আমি মিক্সড করে 2 মিনিট রেখে দিব রেস্টে। 2 মিনিট পর এখানে আমার 2 কাপ পরিমাণ আটা লেগেছে। আপনারা চাইলে এখানে আটার পরিমাণ ময়দাটাও দিতে পারেন। আমার কিন্তু ডোটা একদম মাখানো রেডি, এটা আমি রেস্টে রেখে দিব। এখানে আমি একটি বলে হাফ কেজি চাল নিয়ে নিয়েছিলাম, বাসমতির চাল। এদিকে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। এই পানিটা দিয়ে আমার একদম কষানো হয়ে যাবে এবং রান্নাও হয়ে যাবে। চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা আমি সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি, লবণ এবং সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এবং কিছুটা শাহি জিরা নিয়ে নিলাম, কয়েকটা কাঁচামরিচ। এরপর ভিজিয়ে রাখা ওই চালটা পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমি 90% কিন্তু সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এটা উতলে গেছে এবং 90% সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটা পানি ঝরিয়ে একটা স্ট্যান্ডের সাহায্যে রেখে দিব। এরপর মাংসটা হয়ে গেলে মাংসের উপরে আমি রাইসটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর আমি উল্টে পাল্টে দেখে নিচ্ছি নিচের পানিটা শুকিয়ে গেছে কিনা। একদম পারফেক্টভাবে কিন্তু বিরিয়ানিটা রেডি। এই পর্যায়ে আমি পদ্মাটা তৈরি করার জন্যে পদ্মার ডোটা নিয়ে আমি একটি পাতলা রুটি বানিয়ে নিব অনেক বড় করে। এরপর একটি ফ্রাই প্যান নিয়ে চারদিকটা ছড়িয়ে ছিটিয়ে পদ্মাটা দিয়ে দিব। তারপর এর মধ্যে সবটুকু রাইস দিয়ে উপর দিয়ে আবার কিছু সাদা রাইস দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি কেওড়া জলটা থাকে তাহলে দিয়ে দিতে পারো, আর একটু দিয়ে দিলাম জর্দার কালারটা। এরপর চারদিক থেকে পদ্মাটা নিয়ে এক জায়গায় চেপে কিন্তু আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এরপর যখন এক সাইডে হয়ে যাবে তখন অন্য সাইডটার জন্য আমি আরেকটি প্যান নিয়ে এটা উল্টে দিব। উপরে হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবং নিচের সাইডটা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি তুলে নিলাম। এটা গরম গরমই কিন্তু কেটে পরিবেশন করতে হবে। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে আমার পদ্মা বিরিয়ানিটা। তোমরাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করে এই পদ্মা বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।